ওম পরমাত্মা নাম। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দশম স্কন্ধ, ৬২ অধ্যায়, অনিরুদ্ধ হরণের অন্তিম পর্ব। হেরি সেই রতিসুরে দ্বিগুণ আলোক অকুলচিতে, বলে বিধি কি নিধি সৃজিল। স্বপনে হেরিনু যাহা প্রত্যক্ষ হইল তাহা, মনে মনে কতই চিন্তিল। রূপ হেরি বিমোহন একেবারে অচেতন, তেমনি সে আকুল অন্তর। মদনে উন্মত্ত হয় ছাড়ি সব লাজ ভয়, প্রতিপাশে পশে তদন্তর। বলে ওহে গুণমণি তব লাগি পাগলিনী, এসো নাথ হৃদয়ে সত্তর। হেরি তব মুখ শশী আনন্দ সলিলে ভাসি, দুঃখ রাশি হইল অন্তর। দাও নাথ আলিঙ্গন রাখো মোর প্রাণধর, কেন সখা মলিন বদন। কি ভাবিছ মনে মনে বিভীষিকা কি কারণে, তুমি মোর নিশ্চয় জীবন। তুমি মম প্রাণপতি, তুমি আমার গতি, তোমা বিনা মরিব নিশ্চয়। কেন সখা অধিনীরে ভাসাইছ দুঃখ নীরে, কেন সখা ব্যাকুল হৃদয়। উষাবাক্যের অতিসুত হইয়া আনন্দযুত, কহে অতি বিনয় বচনে। শুনো কহি গুণবতী অনুরা তুমি যুবতী, কেন কথা কহ কি কারণে। পরনারী স্পর্শে পাপ হয় অতি মনস্তাপ, অন্তে হয় নরকে গমন। রাজকন্যা তুমি সতী, পাপে তব কেন মতি, রাখো ধর্ম শুনহ বচন। রতি সুখী যেই জন পরনারী প্রতিমন, পরনারী সেবী অবিরত। তার সম দুরাচার নাহিক সংসারে আর, তার পাপ উপজয় কত। সামান্য সে রতি সে, পরে যেই পর নারী বেশে, রতি সুখে রহে সর্বক্ষণ। তার হয় সর্বনাশ শুনো সতী এই ভাব, বংশক্ষয় করে সেই জন। কমলা ছাড়িয়া তারে রহে সদা পাপ ভরে, সপ্তকুল অধোগতি যায়। অতএব বরাননে ছাড়ো মরি কৃপা দানে, কহি কথা তোমারে নিশ্চয়। উষা সতী সবিনয় করনাথ কারো ভয়, উভয় তব নাহি প্রাণেশ্বর। গান্ধর্ব বিবাহ করো শান্ত হও ধৈর্য ধরো, তোমা লাগে কাঁদি নিরন্তর। কার ভয় করো তুমি আমার হৃদয় স্বামী, যত্নে তোমার রাখিব হৃদয়ে। এত কহি বিধিমতে গান্ধর্ব বিবাহ মতে, সর্বকার্য সাধিল তরায়ে। দুইজনে দোহার গলে মালা দিল কুতূহলে, ভূষণে ভূষিত হইল কায়। আনন্দে উন্মত্ত রায় মদনেতে মত্ত হয়, সুখরাশি হইল উদয়। প্রতি খেলা দুইজনে সাধিল আনন্দ মনে, রতিপুত্র রতি সুখে রত। দিবানুষী দুইজনে থাকি রতি আলাপনে, বিহার করয়ে নানা মত। নবপ্রেমে মত্ত হয়ে উষা রতিপুত্র রয়ে, সুখে কাল করেন হরণ। ভাগবতী হরি কথা সুধার লহরী গাথা, মুখ্যমাত্র করিলে শ্রবণ। সুখদেব কহে পরে শুনহ সুজন, শ্রবণ করহ তবে অপূর্ব কথন। অনুরুদ্ধ উষা দহে রহে সদা সর্বক্ষণ, রতি ক্রীড়া করে দোহে আনন্দে মগন। সুখের সলিলে তবে ভাসে দুইজনে, দুজনে থাকো এ সদা আনন্দিত মনে। অনিরুদ্ধ রহে সুখে উষার ভবনে, সখীগণ রাখে তারে অতীব গোপনে। এইরূপ কিছুকাল কাটিল যখন, উষার শরীরে জাগে নারীর লক্ষণ। সে সকল চিহ্ন কবু গোপন না থাকে, কোটাল সন্দেহ তবে করিল উষাকে। এসব বৃত্তান্ত পরে কোটাল জানিল, ক্রোধবরে নিপতির নিকটে চলিল। মহারাজ সেইখানে সভাসদ মাঝে, কোটাল ধাইল তথা আপনার সাজে। করজড়ে বানরাজে প্রণতি করিল, বানরাজ ক্রোধপূর্ণ কোটালে হেরিল। দেখিল কোটাল নৃপ লোহিত বল্লোচন, অনুমান ক্রোধভাব বুঝিল তখন। ইঙ্গিত করিল রাজা কোটালে জানিল, পরে সঙ্গোপন স্থানে রাজারে কহিল। শুনুরাজ তব কন্যারও কাহিনী, পুরুষের সহ থাকে দিবস যামিনী। সখীগণ সর্বক্ষণ সেবে দুইজনে, হইয়াছে মতি তার অধর্ম অর্জনে। উন্মাদিনী হয় কন্যা যাহারও কারণ, আসয়ে পরেম সুখে লয়ে সেই জন। মহাবীর হয় সেই কামের নন্দন, রতি সুখে থাকে রত শুনহ রাজন। পরম সুন্দর রূপ হয় মহামতি, তার সহ কেলি করে উষা গুণবতী। গৃহরক্ষা করি মোরা যত্নেতে অশেষ, কিরূপে পুরুষ শ্রেথা করিল প্রবেশ। বুঝিতে না পারি রাজা ব্যাকুলিত হিয়া, উষার ভবনে আসে চোখে ধুলি দিয়া। অনুরা তোমার কন্যা কি কহিব আর, দুষ্ট আসি নষ্ট করে চরিত্র তাহার। কোটালের বাক্যে তবে ক্রোধিত রাজন, বলে কার হেন সাধ্য করে অঘটন। মমপুরে প্রবেশ হয় কোন দুষ্টমতি, এখনই করিব তার বিষম দুর্গতি। মমকুলে কালি দিবে কলঙ্ক রটিবে, থাকিতে জীবন মম এমনও ঘটিবে।
এমন এক তখনই সে কামপুত্রে নিধন করিব, আবন্ধ হিত উষা ঘরেতে আনিব। কার শক্তি মোর সহ কেবা করে রণ, না দিব তাহারে কন্যা থাকিতে জীবন। এইরূপে বান রাজা ক্রোধ সহকারে সাজিল যুদ্ধের সাজে যুদ্ধ করিবারে। পরে শুনো পরীক্ষিত অদ্ভুত কাহিনী, রতিপুত্র আম আনন্দিত পেয়েছি মন তিনি। উষার সহিত সুখী তাহার ভবনে, সর্বক্ষণ থাকিত হে আনন্দিত মনে। বানরাজ ক্রোধ করি করিল তো গমন, অনিরুদ্ধ সহযুদ্ধ করিতে তখন। করিয়ার অনের শয্যা রথ আরোহণে, কত শত আদি অস্ত্র আদি নীলেক যতনে। ক্রোধে অঙ্গ কাঁপে নিপ গমন করিল, কত যত যত সব সৈন্য সব সঙ্গেতে চলিল। এতে উষার শোনে প্রফুল্ল অন্তরে, অনিরুদ্ধ বসি সেথা পাশা ক্রীড়া করে। এমন সময় সেথা বান নরপতি, উপনীত হল সেথা ক্রোধভরে অতি। উষা দত্ত রথে তবে করি আরোহণ, সামরে ধাইল সেই কামের নন্দন। মহাবলবন্ত সেই কামের কুমার, ধনুর্বাণ হাতে ধরি হয় আগুসার। বান নরপতি তবে করে দর্শন, যুদ্ধ মাঝে বজ্র সাজে পথি মাঝে কামের নন্দন। ধনুর্বাণ হস্তে করি দেবেন্দ্রের ভাই, যুদ্ধ হেতু দাঁড়াইয়া রয়েছে তথায়। কামপুত্রে হিরি তবে বান নরপতি, জ্বলিয়া উঠিল তোরা ক্রোধ ভরে অতি। কহেরায় কটুবাণী কামের নন্দনে, ওরে দুষ্ট পাপমতি তুই কি কারণে। পামর দোষণ্ড তার পামর পাষণ্ড তোর হেন কদাচার, মোর ঘর ঘরে চুরি ও হে কুলাঙ্গার। কেন তোর মাতা তোরে গর্ভে ধরেছিল, জন্ম কালেতে কেন মৃত্যু না হইল। মোর পিতা কামদেব অতি দুরাচার, তোর পিতা কামদেব অতি দুরাচার। সম্বর অসুরে করে কপাটে সংহার, তার নারী করে নিল অতি দুষ্টমতি। সেই মতো তোর রতি হেরিরে সম্পত্তি, তোর সেই পিতামহে জানে যে সকলে। ক্ষত্রকুলে জন্ম নিয়ে রহে সুগোপদলে, গভীর গৃহতে থাকি গোপন খায়। নুনে চুরি করি ব্রজে চোর নাম তাই, কপিকা গণের কুল ছলেতে হরিল। রক্ষিণীরে কৌশলেতে চুরি করে নিল, চোরা রীতি চোর কুল সকলেই জানে। তোর যে কুলের ধর্ম কে কর কি আর বাখানে। তুই তুই দুষ্ট সেই কুলে লোভিলি জনম, করিস গৃহেতে মোর কন্যায় করম। এবি সমুচিত ফল পাইবি এখন, মম হস্তে জমালয়ে করিবি গমন। এত শুনি কামপুত্র কহেতে কম্পিত, কহে বান রাজে করি লোচন ঘূর্ণিত। মূঢ়মতি কি জানিবে কৃষ্ণের মহিমা, ব্রহ্ম আদি দেবগণ দিতে না রে সীমা। নিন্দা কর তারে যিনি করি সর্বময়, এইভাবে যাবে তুমি সমন্বালয়। এত বলি রক্তবর্ণ হইল লোচন, ক্রোধে কাঁপে কলে বরে স্বস্তি সরাসন। ধনুকে টঙ্কার দিয়া কহে সেই ক্ষণে, সমরে প্রবৃত্ত হও ডাকিছি সঘনে। এনকালে বান দৈত্য কৃতিত অন্তরে, ধনুকে জুড়িল অস্ত্র অতি খরতরে। অনিরুদ্ধ প্রতিপ্রাণ করিল ক্ষেপণ, বাণের অতি পুত্র তাহা করে নিবারণ। তবে দৈত্যপতি ভীম শূল লয়ে হাতে, লক্ষ্য করি মালিরেখ অনিরুদ্ধ মাথে। অর্ধচন্দ্র বাণে তাহা নিবারণ করে, ভয়ে ক্রোধ বান রাজ বজ্র অস্ত্র ধরে। মহাক্রোধে সেই বাণ যে বজ্র বাণ যে ছাড়িল, বৈষ্ণব বাণেতে সেই বাণ নিবারিল। এই রূপে দুইজনে যুদ্ধ গুরুতর, কেহ না পরাস্ত হয় করয়ে সমর। এই রূপে বহু রণ করে দুইজন, উভয়ে সমান যোদ্ধা কেহ না হারিল। শঙ্করের বরপুত্র বান নিপবর, জুড়িল ধনুকে সেই সম্মোহন স্বর। সেই বাণে মোহপুত্র অনিরুদ্ধ হয়, মূর্ছিত হইয়া রথে পড়েছে সময়। বান রাজা অনিরুদ্ধে বাঁধিলেন পরে, বন্ধন করিয়া রাখি কারার ভিতরে। অনিরুদ্ধ নাগ পাশে হইল বন্ধন, ভাগবত কথা সবে করহ শ্রবণ। অমৃতের তুল্য সাদ সমন দমন, ভক্তি ভরে সুবোধ করিল বিচরণ। ইতি অনিরুদ্ধ হরণ। 63 অধ্যায় বাণের সহিত শ্রীকৃষ্ণের যুদ্ধ। সুখদেব বলে রাজা করহ শ্রবণ, বাণ কৃষ্ণ যুদ্ধ এবে করিব বর্ণন।
নাগবাসে অনিরুদ্ধে বান্ধে দৈত্যপতি। এ সংবাদ কৃষ্ণ পাশে যায় দ্রুতগতি। এ সংবাদ যায় যবে দ্বারকা ভবনে, সাজিতে কহিল হরি যদু সেনাগণে। অনিরুদ্ধে করিয়াছে নিগড়ে বন্ধন, শুনি ক্রোধান্বিত কৃষ্ণ লোহিত লোচন। রমাপতি করে গতি দুঃখিত অন্তরে, বানপুরী রক্ষে কিন্তু দেবতা শঙ্করে। শিব সেনাগণ সহ দেবী ভগবতী, কার্তিকাদি আছে সে আর দেব গণপতি। আর দেব দামোদর বিচারিল মনে, সাজিতে কহিল যত যাদব নন্দনে। গজস্ব নিল তার যদুসেনা যত, সাজিয়া অমর সাজি চলে শত শত। রথরথি গজ বাজি অসংখ্য চলিল, ঘোররূপে মরণবাদ্য বাজিতে লাগিল। মহাক্রোধে চলিল সে দেব জনার্দন, মনেতে জাগিছে সদা পুত্রের বন্ধন। রগার্ধ হৃদয় তার পৌত্রেরও কারণ, ক্রোধে ধায় মহাবেগে করিবার রণ। কৃষ্ণগণ সবে যায় শোণিত নগরে, কৃষ্ণপুত্র অনিরুদ্ধে গৃহ আনিবারে। গতসাম্য যুযুধান প্রদ্যুন্ন সারণ, নন্দোপানন্দ যায় করিবারে রণ। বানপুরে উপনীত হয়ে ভগবান, যুদ্ধে হেতু বান দৈত্যে করিল আহ্বান। মহাক্রোধে বান রাজা সাজিয়া সমরে, ক্রোধে কাঁপে কলে বারে চলিল সত্তরে। অসজ্জা করি মহারাজ রথে আরোহিল, ধনুস্বর হাতে করি যুদ্ধে প্রবেশিল। সমরে প্রবেশ করে বান মহামতি, দানব দলনে যেন দেব সচিপতি। যদুগণ সঙ্গে রণ করিবারে মন, এখানে দেব ভগবতী জানিল কারণ। শিব সৈন্য ভৈরবাদি গমন করিল, উগ্রচণ্ডা করে খান্ডা যুদ্ধে প্রবেশিল। বৃষরূপী নন্দী পৃষ্ঠে করিয়া আরোহণ, আপনি শঙ্কর চলে করিবারে রণ। কার্তিক প্রমথ আদি সঙ্গে যায় তার, বাণে বাণে চলে তবে প্রহারে প্রহার। ঘোর রণে যদুগণে জানিয়া প্রবল, মহাশব্দে আসে রণে শিব সেনাদল। ঘোর রবে বাজে বাদ্য শব্দ ত্রিভুবন, সৈন্য কোলাহলে ধরা হইল কম্পন। বৃষপুরী মহেশ্বর যেন মহাবল, ত্রিশূল ধরিয়া দেব আসে রণস্থল। তবে বান নরপতি প্রণমী শঙ্করে, যুদ্ধে অগ্রসর হয় সানন্দ অন্তরে। প্রথমে হইল রণ সাত্ত্বিকের সনে, বানে বানে কাটাকাটি করে দুইজনে সমরণে কেহ উনো নয়। পরে ঘোরতর রণ নহে পরাজয়, পরেতে মারিল বান সাত্ত্বিকী যখন। সেই বনে বান রাজা হল অচেতন, অচেতন রথপতি হইল পতন। তাহারে রক্ষিতে যান দেব সরানন, পার্বতী কুমার যুঝে কামদেব সহ। দুজনে বাঁধিল রণ মহাভয়াবহ, বানে বানে কাটাকাটি করে দুইজনে। কেহ পরাজিত নাহি হয় সেই রণে। যদুসেনা শিবসেনা করিল সমর, হইল বিষম যুদ্ধ শুন নরবর। শঙ্করে শ্রীকৃষ্ণ হয় সুভীষণ রণ, তাহা দেখিবারে সবে করে আগমন। ব্রহ্মাদি দেবার সিদ্ধ উচ্চারণ, যক্ষ রক্ষ গন্ধর্বাদি আসে সর্বজন। বিমানে থাকিয়া সবে করে বিলোপন, ভগবান মহাদেবে করিতেছে রণ। প্রথমে গুহক গুজ্জক ভূত ডাকিনী যোগিনী, কৃষ্ণ সহকরে রণ কাঁপায় মেদিনী। রণে ভঙ্গ দিয়া পরে পলায় সত্রাসে, আপনি শঙ্কর তবে রণক্ষেত্রে আসে। দুইজন মহাবীর কেহ কম নয়, একের ওপরে অনেক মান নিক্ষেপ হয়। এইভাবে দীর্ঘকাল করিল সময়, সম্মোহন অস্তে কৃষ্ণ জৃম্ভিল শঙ্কর। তাহা দেখি শিব সৈন্য করে পলায়ন, ক্রুদ্ধ হয়ে বান তথা করে আগমন। কেটবি বানের মাথা নগ্ন রূপ ধরি, মুক্তকেশী দাঁড়াইল মাথা যথায় শ্রীহরি। শ্রীহরি নগ্নিকা মূর্তি করি দর্শন, যুদ্ধ ছাড়ি ফিরিলাইল ঘৃণায় বদন। সুযোগ বুঝিয়া বান ছাড়িয়া সমর, উদ্ধশেষে পড়াইল আপন নগর। মাহেশ্বর নারায়ণ দুই জ্বর পরে, মহামারী রূপে লিপ্ত হইল সমরে। তাহা দেখি কৃষ্ণ পীড়ে মাহেশ্বর জ্বরে, মাহেশ্বর স্তব্ধতি করে বিশ্বম্ভরে। এদিকে দানবপতি প্রস্তুত হইয়া, সসৈন্যে আসিল রণে ধাইয়া ধাইয়া। পরে শুনো মহামতি অপূর্ব কথন, বাণের সহিত যুঝে দেবকী নন্দন। হইল তুমুল যুদ্ধ বান জনার্দনে, বানে বানে জর্জরিত হল দুইজনে। বান রাজা ছাড়ি বান খরতর অতি, বায়ুবেগে ধায় বান নারায়ণ প্রতি। সেই বান নিবারণ করে জনার্দন, মহাক্রোধে যদুপতি করে ধরে সুদর্শন।
প্রভাকার সমতেজ দৃশ্যে ভয়ঙ্কর, সেই অস্ত্র মন্ত্রপুত করে যদুবর। বাণের সহস্র বাহু দেবজনার্দন, একে একে সেই চক্রে করেন ছেদন। অচেতন বাণ যথা হয় সেই ক্ষণে, ভূমিতলে পড়ে বাণ কৃষ্ণ প্রহসনে। বাণাঘাতে বাণ রাজা পড়িল ধরায়, তাহা দেখি মহাদেব চিন্তাযুক্ত তাই। বিঘি গিয়া নিপে পরে কলিতে করিল, শোকান্বিত পশুপতি কাঁদিতে লাগিল। বাণ ও রাজ কোলে নিল তবে মহেশ্বর, চেতনা পাইল তবে বাণ নিপে বর। ভক্তের মঙ্গল তবে দেব মহেশ্বর, চক্র ধরে করে স্তব যুক্তি করি কর। বলে হে সর্বসার দেবনারায়ণ, পরম পুরুষ তুমি অনাদি কারণ। কে জানে তোমাকে দেব তুমি মূলাধার, ত্রিভুবনকে বাজু যে মহিমা তোমার। অনন্ত অখিলপতি তুমি সর্বগতি, বেদেতে নাহিক সীমা জগতের প্রতি। বিশ্বের ব্যাপক তুমি দেবনারায়ণ, তখনও বিকাট রূপে হও জনার্দন। আকাশ তোমার নাভি মুখ হুতাসন, জল তব শুক্র হয় জানি জনার্দন। স্বর্ণশির কর্ণদিক পৃথিবী চরণ, চন্দ্র তব মন হয় ভাস্কর নয়ন। অহংকার আত্মা তব সমুদ্র উদর, ইন্দ্র তব বাহু হয় জানি নিরন্তর। ওষধি তোমার রোম মেঘ কেশদাম, বিরিঞ্চ তোমার বুদ্ধি ওহে গুণধাম। প্রজাপতি মেঢ্র তব ধর্মে যে হৃদয়, বিরাট পুরুষ তুমি ওহে দয়াময়। সব প্রকাশ তুমি হরি শুদ্ধ যে তুরীয়, পুরুষ প্রধান তুমি সদা অদ্বিতীয়। মায়ায় বিমুক্ত হয়ে যত দিবগণ, সংসারে আসক্ত হয়ে আছে অনুক্ষণ। আদি ব্রহ্মা তার কাছে আছে মুনিগণ যত, চরণে শরণ লবে সেই লই অবিরত। মম ভক্ত হয় এই বাণ নরপতি, ইহারে অভয় দান করহে সম্প্রতি। কৃপার সাগর তুমি ওহে দয়াময়, কৃপা করি বানরাজে দাও হে অভয়। শঙ্করের বাক্য শুনি হরিজনার্দন, মৃদু হাস্য কহিলেন মহেশে তখন। তোমার অভীষ্ট আমি করিব সাধন, এ অসুরের বদ্ধ মোর নহে কথাচন। প্রহ্লাদারে আমি বধ করেছি দান, তার বংশধরে আমি না করিব প্রাণ। মোর বাক্যে বাণ রাজা হইবে অমর, তোমার পার্শ্বদ হবে রবে নিব্র অন্তর। হরির প্রণাম করি বাণ নরপতি, করিল বিনম্র ভাষে হিষ্ট হয়ে অতি। চলদেব তব পৌত্রে কন্যা করি দান, অনিরুদ্ধ হল মোর প্রাণেরও পরা সমান। এত কহি আজ্ঞা দিল নিজ অনুসারে, অনিরুদ্ধ আছে যথা কারার ভিতরে। শীঘ্র স্থানে সেই স্থানে শীঘ্র দিয়া খোঁচাও বন্ধন, আজ্ঞামত্ত কার্য করে অনুচরগণ। বন্ধন মোচন করি তথা নরপতি, নিজ কন্যা দান করে হর্ষ মনে অতি। নারী বিধিমতে কন্যাদান করিল রাজন, যৌতুকে যৌতুক দিল বহু রত্নধন। রত্ন ধন হীরকাদি অমূল্য ভূষণ, দাস দাসী হয় হস্তি দিলগণন। তব দেব নারায়ণ আনন্দিত মন, বাণপতি আশীর্বাদ করেন তখন। শিব আজ্ঞা লয়ে পরে দেবজনার্দন, দ্বারকানগরে তরা করিল গমন। বর কন্যা লয়ে হরিষ হরষে তখন, দ্বারকাপুরীতে গিয়া উপনীত হন। আনন্দিত পুরবাসী দেখি কন্যা বর, রতি সতীপুত্র পেয়ে হরিষ অন্তর। রক্ষিণী প্রভৃতি যত যদুকুল নারী, কন্যা দেখিবারে সবে আসে সারি সারি। আনন্দ শরীরে সবে হইল মগন, মহোৎসবে মত্ত সবে যত নারীগণ। এই রূপে উষা সতী অনুরুদ্ধে পায়, পরম আনন্দে দোহে রহে দ্বারকায়। সুবোধ রচিল গীত অতীব মধুর, শ্রবণে করিলে ভব ভয় হয় দূর। ইতি বাণের সহিত শ্রীকৃষ্ণের যুদ্ধ। আজ এই পর্যন্তই। আগামী পর্বে 64 অধ্যায় নৃগ রাজার উপাখ্যান। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।